আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে যাবো আমার গাড়ির ইস্তেমারা করার জন্য। তো গাড়িটা পুরো ল্যাংটা ল্যাংটা লাগতেছে। গাড়ির পিছনের বাক্স খুলে ফেলছি, গাড়িটা ওয়াশ করছি। গাড়িটা 1 লাখ কিলো চলছে, কেউ বলবে না গাড়িটা পুরো নতুন হয়ে গেছে। তো এই দেশে গাড়ি চালাইলে এইটুকুই, গাড়ির সবগুলো বডি পার্ট সব কিছু ঠিকঠাক থাকে, যদি কেউ অ্যাক্সিডেন্ট না করে নতুনের মতো থাকে। কিন্তু চলা হয় অনেক বেশি, খুব অল্প সময়ে খুব অনেক বেশি রানিং করা হয় এই দেশে গাড়ি, কারণ সবাই ডেলিভারি কাজ করে, 12 ঘন্টা গাড়ি চালায় ওই কারণে। তো আমি আজকে আমার গাড়ির ইস্তেমারা করাইবো। এই দেশে প্রত্যেক বছরে বছরে ইস্তেমারা করাইতে হয়। আর এই দেশের ইস্তেমারার ক্ষেত্রে যাইয়া, এই দেশে নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওইখানে পেট্রোল পাম্পের মধ্যে গাড়ির ইস্তেমারা করে, গাড়ির ফায়েজ করে, গাড়িটা আপনার সব কিছু চেক করে, তারপর দেখে যে গাড়ির সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে ওইখান থেকে ফায়েজ পাস করে, পাস করানোর পরে ওইখান থেকে টাকা জমা দিয়া ইন্স্যুরেন্স করতে হয়। ইন্স্যুরেন্স করার পরে ওইখান থেকে আপনার একটা কার্ড দেয়, ওই কার্ডের মধ্যে মূলত সব কিছু। তো এই দেশের নিয়মগুলা খুবই ভালো নিয়ম। আর এই কাজগুলো করতে খুব বেশি সমস্যায় হতে হয় না। তো এই নিয়মটার মধ্যে মূলত আপনার প্রত্যেক বছরে আমি যখন গাড়ির কাজ করামো, গাড়ির পার্টস চেঞ্জ করবো সব কিছু, তো গাড়িগুলো আর নষ্ট থাকবে না, গাড়িগুলা পুরাই নতুন থাকবে। তো এই কারণে এটা প্রায় সব গাড়ির ক্ষেত্রে এই দেশে এই নিয়মটা। আমি এখন চলে আসছি আমার রুম থেকে, এটা 7-8 কিলো দূরে। এটা হচ্ছে মিসাই মির ফায়েজ। তখন সিকিউরিটি আমার মোবাইলে মেসেজটা চেক করলো, আমি যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিছি। আর এই দেশে নির্দিষ্ট টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আমি কোন টাইমে ফায়েজটা করব, কোন টাইমে ওরা ফ্রি আছে। তো আমি ওই টাইমেই আমার অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি, তাই আমি এখানে আসছি, এটাই সিকিউরিটি চেক করলো। এখানে দেখা যাইতেছে মোটামুটি বিশাল লাইন একটা লেগে পড়ছে। মনে হইতেছে এখানে একটু মোটামুটি দেরি হইব। এর আগে যখন আসছিলাম তখন এত পরিমাণে গাড়ি ছিল না। তো আজকে এই টাইমে এখানে এত গাড়ি হওয়ার কথা না। তো মনে হইতেছে যে লাইন মেনটেন করে এখান থেকে এখানে পাশে আমার টাকা জমা দিতে হইব, তারপরে সামনে আমার গাড়ির পাসপোর্ট সব কিছু চেক করবো। তো মনে হইতেছে এখানে সময় লাগবে প্রচুর পরিমাণে, এই পরিমাণে গাড়ি দেখতেছি। মনে হইতেছে একটু লেট করে রাইতে করছি, আরও আগে এসে মনে করছি। যদি আমার গাড়ির ফাইসের টাইম হইতেছে 11:30 থেকে 12টা পর্যন্ত, আমি তো মাত্র 11:30 বাজছে আমি চলে আসছি। টাইম টু টাইম আসছি, তবে সাড়ে 10-15 মিনিট আগে আসলে তো ভালো হইতো। দেখা যাক কী হয়। তো এই যে এখান থেকে ওই জায়গা থেকে আমার আগে নিয়ে আমার গাড়িটা ডকুমেন্ট চেক করলো, তারপরে আমার গাড়ির ইস্তেমারা নিল, নেওয়ার পর ব্যাংক কার্ড থেকে টাকা কাটলো, আর আমার একটা রিসিপ্ট দিয়ে দিল। এখন ওই এই রিসিপ্টগুলো এখানে নিয়ে জমা করতে হবে। আমার জমা করলে তারপরে আমার গাড়ি চেক করবো, রিসিপ্ট এখানে জমা রাখবো, আবার আমার রিসিপ্ট দিয়ে দিব এরকম। তো আমি আর বললো যে সেটা সামনে যেতে আমার অনেক টাকা দিল, দেখা যাক সামনে জমা করতে হয়। তো এইখানে মূলত গাড়িগুলো চেক করতেছে। প্রাইভেট কারগুলো একটা গাড়ির উপরে উঠাইব, মেশিনে সব বইলে দিব। আর মোটর সাইকেলগুলো ওরা ওইখানে চেক করবে, লেফট ইন্ডিকেটার রাইট ইন্ডিকেটার এইসব। আমি জানি না এখানে ভিডিও করতে দিব কিনা। আমার বলতে ছিল আসতে, এখন একটা দিকে এটা হচ্ছে যে এখানে বন্ধ, এখন ভিতরে দিবে কিনা, কোন জায়গায় যাইতে অবস্থা আছে না কিছু। লাইন ছাড়া যদি আবার যাইতে মনে আমার ক্যামেরা সিকিউরিটি যদি দেখা যায় যে একটু ভুল হয়, তাহলে দেখা যাবে আমার সবার পিছনে আমার দিকে। তো সামনের গাড়িটা এখন চেক করতেছে, জিএমসি গাড়িটা। আমি এখন আগে আসছি, আমি এখান থেকে চাপাইছিলাম, তো ওইখান থেকে আমার একজনের আগে এসে সিকিউরিটি আমার আগে ছিল, কিছু বললো না। তো আমি এখানে খুবই নার্ভাস, ভিডিও করতে তো ওই কারণে, যদি কিছু বলে ওই কারণে। তারপরে ভিডিও বিষয়ে খুবই করা নিয়ম, তাই আর কি। ওইখানে শেষ করার পর আমার চলে যেতে হবে আরেক জায়গার মধ্যে গাড়ি ইন্স্যুরেন্সের জন্য টাকা জমা দিতে হবে। আমার নিতে বললে আমার কাছে 1,000 টাকা নিতে বলবে। আমার গাড়ি কত কিলোমিটার চললো ওইটা দেখলো, 1,0888 কিলোমিটার ওইখানে ড্যাম করতে হয়।
সবকিছু চেক করছে ওরা। এখন আমার ফোনে মেসেজ আসবো, মেসেজ আসার পরে আমি যাইয়া গাড়ির ইন্স্যুরেন্সের জন্য টাকা জমা দেবো। এখন মেসেজের জন্য অপেক্ষা করতেছি, মেসেজ আসলে আমার লাস্ট কাজ হইব। সব কিছু দেখছি, মনে হয় গাড়ির কোনো সমস্যা আছে। দেখি ওইখানে কিসের রং এগুলো। আমার মেসেজ আইসা পড়ছে, তো মেসেজের মধ্যে আমার ফেল দেখাইলো যে আমার গাড়ির সামনের চাকা সমস্যা আছে। তো তারা সামনের চাকাটা একটু ভালোভাবে দেখছিল, সামনের চাকার জন্য ফেল দিয়ে দিল। মনটাই খারাপ হয়ে গেল গা, আমার ফেল দিল, টায়ার খারাপ, সামনে টায়ার খারাপ। তো এখানে লেখা দিছে, তো এখন টায়ার চেঞ্জ করে সব ফাইজ করতে হবে। ফাইজের কাজ আমার শেষ করতে হইব, যে কোনো মূল্য হোক। যন্ত্রণা হচ্ছেন, সামনে টায়ার পুরো ভালো, কিন্তু ফিলিপানি ফেল দিয়ে দিল। তো এখন এই যে টায়ার নতুন একটা লাগাইতেছি। এটা খারাপ হয় নাকি? हाँ बेटा भालो खराब कौन था? वो ब्रेक तो चेंज करेगा मुश्किल क्या है? ये उस दिन आया ना, तुम बोला चलेगा, इसलिए चेंज नहीं अभी किया। चलेगा वो। अभी भी चलेगा थोड़ा এখন নতুন টায়ার লাগাই যাইতেছি, দেখি কি করে। এই হচ্ছে আমার টায়ার। ফিলিপানি তো ওই কারণে ভালোভাবে দিছি। আমার সামনের টায়ারটা আমি চেঞ্জ করছি, এখন আমি যাইতেছি যে আবার ওইখানে। প্রথমে ভাবছিলাম যে কোনো সমস্যা হবে না, সবাই বলছিল যে কোনো সমস্যা হবে না, কারণ আমার গাড়ির সব কিছু একদম ভালো কন্ডিশনের ছিল। কারণ আমার গাড়ি তো আমি সামনের টায়ারটা চেঞ্জ করছি, আমি দেশ থেকে এসে চেঞ্জ করছি, খুব বেশি দিন সময় হয় নাই। তো সামনের টায়ার এই দেশে তো মনে করেন যে রাউন্ড অ্যাবাউটের মধ্যে ঘোরা হয়, ওই কারণে সামনের টায়ারের এক সাইড একটু বেশি খেয়ে যায়, আর সামনের মাঝখানে যে র্যাকটা ওইটা খেয়ে গেছে বলেই আমার মূলত ফেল দিছে। আমরা সব যাই জায়গায় বলা যায় এটা কী কারণে ফেল দিছে, কিন্তু ফিলিপানির একটু সমস্যা করে। ফিলিপানিরা সব জিনিস একটু আর কি একটু বেশি বাড়াবাড়ি করে ফিলিপানিরা, ওই কারণে চেঞ্জ দিয়ে দিল। তো যাই হোক, আমি ওইখান থেকে চেঞ্জ করে আমি একটু তাড়াতাড়ি যাইতেছিলাম, কারণ আমার টাইম যদি শেষ হয়ে যায়। আমি আমার ফার্স্ট টাইম আমি যেদিনকে করছিলাম ওই দিন আমার এরকম সমস্যা হয়েছিল না। তো আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম যাতে আমার যে টাইমটা আছে ওই টাইমে হয়ে যায়, কারণ যদি আজকে না বলে, কারণ আজকে আমার ডিউটি বন্ধ, কালকে আমার পক্ষে আসা আবার সম্ভব হইব না, কারণ কালকে আবার আসতে হলে আমার ডিউটি বন্ধ করতে হবে, অনেক ঝামেলা। ওইখানে একটু তাড়াতাড়ি করে আমি চলে আসছি। এইখানের মধ্যে এসে দেখি অন্য সিকিউরিটি বসা। Today no. No, today. और इधर Yeah. 11:30. तो ये पॉइंट वो उसके तक 11:30 to 12. Huh? My first time. you can buy you can Yeah, 11:30. Yeah. you check Yeah, I checked. मैं फेल हो Front tire. ठीक है मैं वो सीला में कब क्या कर सीला था Okay, thank you. তো সিকিউরিটি আমার জিজ্ঞাসা কোন টাইমে আমি আসছিলাম, তো তাই আমি বললাম সিকিউরিটি। আমার এক রিসিট দিল, এটা হচ্ছে দ্বিতীয়বার রিসিট, প্রথমবার এটা। তো এখন বলে দিছে যে এটা আর কোনো কাজ নেই, বলছে যে না, বলছে যদি আবার আমি আসি তাহলে আমার টাকা দিতে হইব। এখন আর আমার পে করতে হয় নাই। তো এখন যাই দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। প্যারার মধ্যে প্যারা। একটা দিন অফ নিয়েছি, ভাবছিলাম ডিউটি চিল করবো, তখন একটা ফিলিপানি ছিল, এখন ওকে ফিলিপানি কেন ছিল না, এটা একটু লম্বা ছিল। ফিলিপানিগুলো ঝামেলা, একটু সমস্যা হইলে ওরা কি ঝামেলা করে। আমি টায়ার চেঞ্জ করছি মনে হয় 2.5 মাস 3 মাস চেঞ্জ করা। Bro, I changed my front tire. Before was failed front tire. okay number 101-896 Yeah. Thank you. এখন মেসেজের জন্য অপেক্ষা করতেছি আবার। আলহামদুলিল্লাহ এবার আর মিস্টেক হয় নাই। কাইন্ডলি রিনিউ ভেহিকল ইন্স্যুরেন্স, চয়েস অর ক্লিক দ্য লিঙ্ক অ্যাবভ। তো এখন দেখেন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল মেসেজ এসে করতে। এখন আমি আমার ইন্স্যুরেন্স রিনিউ করবো। এই যে এইখানে দেখেন ডেট দেওয়া আছে, এই কার্ডটাই হচ্ছে সব কিছু। আমার কত তারিখে শেষ, কত তারিখে শুরু, কবে গাড়ি।
আমি ভিতরে গিয়ে বসে রয়েছি, আমার সিরিয়াল দিয়ে যে ইন্স্যুরেন্স করা শেষ, তখন আমি কার্ডের জন্য অপেক্ষা করতেছিলাম ভিতরে। দেখেন এই যে এখানে ডেট আছে, এখানে কত তারিখে বাইক কিনলাম, কত তারিখ পর্যন্ত মেয়াদ এখানে লেখা আছে। এটা হচ্ছে নতুন নতুন ইস্তেমারা। পুলিশ যখন আমার গাড়ির কাট চাইবে তখন আমি এটা দেখানো যে এবার এটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স পেপার। দেখেন বিদেশে যেটার মধ্যে যাই না কেন সবকিছু ডকুমেন্ট দেয়। দেখেন শুধু একটা বাইকের ইস্তেমাল করতে আসছি, কতগুলো পেপার জমছে, যতগুলো টাকা কেটে নিচ্ছে সবগুলোর একটা একটা করে এখানে পেপার আছে। 100, তারপর এখানে 400, এখানে 100, সব মিলিয়ে 600 টাকা গেছে আমার, যা বাংলা টাকা প্রায় 20,000 টাকার মতো এক বছরের জন্য আর কি। তো এতে করে একটা জিনিস ভালো আছে, আমার গাড়ির যদি কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয় তাহলে আমার যদি দোষ না থাকে তাহলে আমার এটা ইন্স্যুরেন্স দিয়ে করে দিবে। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের নিয়ম। ইন্স্যুরেন্সে গেছে আমার 400 টাকা, এটা নিতে গেছে 100 টাকা, আর যখন ফাইন্স করা ওইটার জন্য গেছে আমার ওইখানে 100 টাকা। তো আমি যেই কাজের জন্য এটা করি এখন আমার এটা পোস্ট করতে হবে আমার আইডিতে, তালাবাতের আইডিতে, যেটা ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কালকার দিন গেলে আমার আইডি বন্ধ হয়ে যেত, তাই এটা ছবি তুলে সুন্দরভাবে আমার এটা পোস্ট করতে হবে তালাবাতের মধ্যে, যে আমি আমার গাড়ির ইস্তেমারা করছি, গাড়ির রিনিউ আছে। তালাবাতে কাজ করতে হলে আমার গাড়ির ইস্তেমারা সব কিছু আপডেট থাকতে হবে, খাতার আইডি, গাড়ির লাইসেন্স সব কিছু। 1 মাস আগে আপনার তালাবাত থেকে মেসেজ দিয়ে দিব, আর আপনার এই ম্যাট্রাস থেকে, এই দেশের ম্যাট্রাস থেকে আপনাকে মেসেজ দিয়ে যদি আপনার এটা রিনিউ করতে হবে। তো আমি এখন পোস্ট করবো। আমার সব কিছুর কাজ শেষ, তো আমি এখন চলে যাইতেছি। আমি মূলত বন্ধ নিয়েছি যে ইস্তেমারাটা আগে আগে করে তারপরে গিয়ে আমি মাছ ধরবো সাগরে। তো এইখানে একটু দেরি হয়ে গেছিলো, এইখান থেকে প্রায় আসতে আসতে আমার 2টা 2:30 বেজে গেছিলো। এখন যেই আমি আমার গাড়ির বাক্স লাগাই সব কিছু ওকে করবো, কালকে ডিউটি করতে হইব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।